নিঃস্বার্থভাবে দয়া দিয়ে থাকেন, নিঃশর্তভাবে ভালোবাসা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন অসংখ্য মাখলুকাত নিয়ে। আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন এবং এর একটি শেষ সময় আছে, যেই সময়ের মধ্যে সবকিছুর পরিসমাপ্তি ঘটবে। তো মূলত আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় এবং সবচাইতে কাছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে প্রিয় এবং নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ দয়া, নিঃস্বার্থভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়া, যা আল্লাহ তাআলা আমাদেরকে করে থাকেন। নিঃস্বার্থভাবে দয়া দিয়ে থাকেন, নিঃশর্তভাবে ভালোবাসা দিয়ে থাকেন। পৃথিবীর মধ্যে যারা আল্লাহ তাআলাকে মেনে চলেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, তাকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে পৃথিবীতে বসবাস করেন, তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে খাবার দেন, তাদেরকে পানি দেন, তাদেরকে জীবন উপকরণ দান করেন। যারা আল্লাহ তাআলাকে মানে না তথা অস্বীকার করে, যারা কাফের, তাদেরকেও আল্লাহ তাআলা খাবার দেন, পানি দেন, জীবন উপকরণ দান করে। এটা হচ্ছে আর রহমান ফিদ দুনিয়া। রহমান যা দুনিয়াতে সবাইকে সমানভাবে দান করে থাকেন, সমানভাবে দিয়ে থাকেন। যে আল্লাহ তাআলাকে মানে তাকেও খাওয়ান, যে আল্লাহ তাআলাকে মানে না রব হিসেবে তাকেও আল্লাহ তাআলা খাওয়ান। পৃথিবীতে আমরা সবাই রহমানের অন্তর্ভুক্ত, সবাই খাবার পাই সমভাবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম নাম যেদিন ধারণ করবেন, সেদিন যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে মানে নাই, দুনিয়াতে তাকে স্বীকার করে নাই, তাকে মেনে জীবন পরিচালনা করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা তার সমস্ত দয়া মাগফিরাত থেকে মাহরুম করবেন। তাকে তার রহমতের মধ্যে তারা থাকতে পারবে না। কিন্তু রহমানের বান্দা হিসেবে তাদেরকে খাওয়াচ্ছে। কিন্তু কাল কিয়ামতের দিন যেদিন রহিম নাম ধারণ করবেন, এই রহমের আওতাভুক্ত থাকাই হচ্ছে বড় সফলতা। রহিমের আওতাভুক্ত থাকাই হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টির অন্তর্ভুক্ত হওয়া। রহিমের অন্তর্ভুক্ত না থাকতে পারলে কাল কিয়ামতের দিন আমাদের কঠিন পরিণতি আমাদের ভোগ করতে হবে।